শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে উত্তেজিত মানুষের হুড়োহুড়ি আর চিৎকার। সন্তানহারা স্বজনরা চারদিক থেকে ঘিরে রেখেছেন কর্মচারী মোখলেসকে। গত মঙ্গলবার বরিশালের মুলাদিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয় শিশু ওমর। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেলে তাকে রাখা হয় ওয়ার্ড মাস্টারের রুমে। স্বজনদের অভিযোগ, সেখান থেকে লাশ নিতে দাবিকৃত 20,000 টাকা না পেয়ে ওমরের লাশ আটকে রাখে হাসপাতালের কর্মচারী মোখলেস। আমি মাত্র আনলাম, চিকিৎসার ছাড়াই মারা গেছে, তাহলে আমাকে বাচ্চাটা ফেরত দেন। ওনারা বলছে 20,000 টাকা লাগবে, তারপর আমরা বাচ্চা ছাড়বো। ঠিক আছে, নাহলে ছাড়বো না। তারপর আন্দোলন করছে জনগণ, তারপর ওই জায়গাতে একটা সামাজিক ভাবে একটা চাপ করে তারপর ছাড়ছে। বাচ্চারা আটকাইয়া 20,000 টাকা চাইতে আছে, 20,000 টাকা দিব, তারপরে ছাড়বো, তা নাইলে ছাড়বো না। তারপরে আমজনতায় যাই আমরা মিছিল করছি সবাই মিললা, তারপরে পুলিশ আর কি তারে ভাগাই লয়ে গেছে। তিনদিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আবার মুলাদি হাসপাতাল নিছি না, মুলাদি হাসপাতাল পাঠাই দিছি আমার ঘরে হেনে পাঠাই দিছি মতনে। আবার মরে গেছে মতন নাচরা কইছে নিচে আইছি মতনে একটা বুড়ো একটা বেড়া আছে যেটা করছি না, হ্যাঁ ঘরে ওই ঘরে ভিতরে হান্দাইতে আমার ঘরে চাইছে কইছে টিফিন মিটিং সব 20,000 টাকা চাইছে। এই বুড়া বেড়া টাকা দেয় না দেখে আমার ছেলেরা ছাড়ে না। এ ঘটনায় হাসপাতালের ভেতরে ক্ষোভে ফেটে পড়েন স্বজন ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোখলেসকে হেফাজতে নেয় পুলিশ। পরে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। মোখলেস আপনার কাছে টাকা চাইছে বা এরকম কিছু, তাহলে আপনার একটা লিখিত অভিযোগ দেন, সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো, আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাইতে পারবো। তা ওনারা আর কি বলছে যে না, যেহেতু টাকা পয়সা দেয়া লাগে না, তাইলে আর ওনাদের কোনো অভিযোগ না, ওনাদের বাচ্চার ছেলেটা নিয়ে যেতে পারলেই হয়, এরকম একটা আর কি কথা বললো। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে, দেশের সরকারি হাসপাতালগুলোতে লাশ নেওয়া কিংবা ময়না তদন্তের ক্ষেত্রে প্রায় 80% পরিবারই কোনো না কোনোভাবে এমন আর্থিক হয়রানির শিকার হন। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।